শিব গৌরবর্তী পৃথিবীর পাঞ্চত্য পতাকার স্থান পাওয়ার দিন বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখণ্ডের আত্মপ্রকাশ ঘটে আজকের এই দিনে 1971 সালে এই দিনে আপনারা যারা মাঠের ভিতরে আছেন একটু দয়া করে সরাসরি সেখানে দয়া করে জায়গাটা ছেড়ে অনেকটা বিস্তৃত হন। আপনাদের কাছে আমাদের অনুরোধ, প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ, স্মৃতিসৌধে ব্যাচ পরিধান করছেন। আজকে বিজয় দিবসের ব্যাচ পরিধান গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে ওম নমো ভগবতে বাসুদেবায়। এবং এক ঘটনার কথা আমাদের জানালেন, সবাই আশ্চর্য হল, কিন্তু মহিমায় সব কিছু মনে গেঁথে রাখলেন, কাউকে বললেন না। তিনি সেই বিষয়ে চিন্তা করতে থাকলেন। স্বর্গদূতেরা রাখালদের কাছে যা বলেছিলেন সব কিছু সেই মতো দেখে ও শুনে তারা ঈশ্বরের প্রশংসা মতো যখন শিশুটির শূন্য প্রস্তুতি গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমরা সবাই দাঁড়িয়ে জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন করব এবং এখন জাতীয় সঙ্গীতের তালনা করব। জাতীয় সঙ্গীত শুরু। মাধুর
সালাম। কি ভাই সাংবাদিক না না কিতে মহান বিজয় দিবস প্যারেড এবং অফিসার ইনচার্জ বীরগঞ্জ থানা পায়রা অবমুক্ত করছেন। শান্তির প্রতীক বিজয় দিবসে আমরা দেখলাম পায়রা অবমুক্ত করলেন। শান্তির প্রতীক পায়রা সম্মানিত করার অনুমতি চাচ্ছি স্যার। আমি ওখানে যাবো। ধন্যবাদ স্যার। প্যারেড বিরতির অনুমতি নিয়ে প্যারেডে ফিরছেন বিজয় দিবস 3 সালে জানানো হবে। আজকের দিবসের সরকারি নির্দেশনার যে সকল কর্মসূচি ছিল আমরা জানি, শুধুমাত্র জাতীয় পতাকাকে আনুষ্ঠানিক সালামি প্রদর্শনী মাধ্যমেই এই মুহূর্তে প্যারেডের কার্যক্রম শেষ হবে। এরপরেই বিজয় মেলার আজকের এই মহান বিজয় দিবস পালিত হচ্ছে। প্রতি বছর ভিডিও সাংবাদিক চলা শুরু হয়ে গেলে হ্যাঁ ঠিক আছে দেখার জন্য ব্লাড ডোনার অর্গানাইজেশন, প্রেস মিডিয়া, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ল্যাম্পপোস্ট, সমাজসেবা অফিস, 16 ও অরেঞ্জ ভ্যালি সহ বিভিন্ন প্রতিষ্ঠান আজকের এই বিজয় মেলায় অংশ নিচ্ছেন এবং স্টল প্রদর্শন করবেন। আমরা বিজয় মেলার এখনই ফিতা কেটে আজকের এই বিজয় মেলার শুভ উদ্বোধন হবে। আপনারা সকলেই করতালির মাধ্যমে এই বিজয় মেলার শুভ উদ্বোধনের আমাদেরকে সকলকে সহযোগিতা করবেন। সম্মানিত উপস্থিতি, এখনই বিজয় মেলার উদ্বোধন হবে বীরগঞ্জ মিনি স্টেডিয়াম মাঠে। আজকের এই বিজয় মেলায় আজকের অতিথিবৃন্দ বিজয় মেলার উদ্বোধন করছেন। বিজয় মেলায় আমরা দেখতে পাচ্ছি ফেস্টুন রোডে বিজয় মেলা। আমরা সকলে করতালি দিয়ে বিজয় মেলাকে উঠছে উপরে, আকাশে উঠছে, আকাশে উড়ে গেল আজকের এই বিজয়ের প্রতীক। এখনই বিজয় আমরা সম্মানিত অতিথিবৃন্দকে বিজয় মেলার স্টলগুলো পরিদর্শনের জন্য অনুরোধ করছি। বিজয় মেলার এই উদ্বোধনের অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এরপরে স্টল ভোট দিবস। এটি বীরগঞ্জ উপজেলার 5 নং সৈয়দপুর ইউনিয়নের আমরা দেখতে পাচ্ছি মুক্তিযোদ্ধা ভাইদের অনুষ্ঠানে চলবে। সকালে আজকের বিজয় দিবস প্যান্ডেল আমাদের সামনে উপস্থিত হয়েছে। গ্রামের দিকে বর্ডারের দিকে এলাকার নতুন একটি স্বাধীন ভোটারের আত্মপ্রকাশ। আমার দোস্ত আব্দুল সামাদ, বীর মুক্তিযোদ্ধা, আমার সাথে
স্মৃতির খেলা। আমি যে বাইক দেখতে পাচ্ছি আমার সামনে, হাই ভাইকে বিভিন্ন স্টল, আমরা বুদ্ধির মুক্তিতে ভাইরা এটি রাত্রে আছেন। আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি আজকে সবাইকে কল্যাণ দান করুন। সালাম সালাম আন্তর্জাতিক দিবসের অনুষ্ঠানে তার সঙ্গে আছেন ফয়রাজ ভাই। 2024 উপজেলা আমি বলে দিব আপনার এটা শুধু 140 টাকা। ওটা তুমি খেতে পারবে না, ছোটগুলো পরে খেয়ে দাও, বড় মিষ্টি কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠান শুরু হবে। স্যার ভালো কৃত্রিম জিনিস কৃষ্ণ স্যার আমাদের ইংরেজি স্যার, আপনি তো ছিলেন না लोग कर कोई अरे ले ना फायर बास नहीं तो চিত্রাঙ্কন ক্যামেলি আক্তার কথা তো শোনা যাবে। এই প্লাবন ভালো আছেন? আপনার তারা বাণিজ্যিক ভিত্তিতে মানে আরো বেশি প্রসারে করতে চায়, কিন্তু পারতেছে না। আরো একটা আছে না, আমি বড় এটা হলো আমাদের ওই পাশে বস্তা ফোনটা দিয়ে দাও, বাড়ি যায় না আমার নানি বাড়ি, মায়ের নানি বাড়ি, ওই যে বড় বাড়িটা রশিয়া লাল বাড়ি। জি আপনারা যাচ্ছি আমি সব
শপথ দিতে গিয়ে গ্রেপ্তার হয়ে গেল। মহাবিজয় দিবস 2024। এটা মাটির নিচে মানে এখানে যদি ইয়া হইতো হ্যাঁ তাহলে একটু ওই কাজ বাগান থেকে আনা যাবে। ভালো ভাই বাজারে আমাদের যাবেন কত সালে খাওয়া হবে অভ্যাস করবো না। আমার পোষাবে না, এটা কলম করা। আমি দেশিগুলো আমরা 20 টাকা করে বেশি, আমরা 10 টাকা করে দেয়। ওটা আমাদের খরচ না হয় তাহলে বন্ধুরা, আমি আপনাদেরকে কিছু দৃশ্য দেখালাম, যে স্টলগুলো ঘুরে দেখালাম। এখানে অনেক কিছু যে মেলাটায় আসছে আর কি, সেইগুলো দেখলাম এবং আমার উদ্দেশ্য হচ্ছে যে আজকের যে 16 ডিসেম্বরের মুক্তিযুদ্ধের যে শহীদদের প্রতি এবং যারা জীবিত আছেন তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এবং পালনটা দেখানো। আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এরপরে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি মুক্তিযোদ্ধাদের জন্য যে সংবর্ধনা অনুষ্ঠানটি সেই জায়গায়। জাহিদুর রহমান উপস্থিত রয়েছেন। একবার আপনাদের জানিয়ে দিয়েছি 16 ডিসেম্বর উপলক্ষে প্রতিযোগিতা অংশগ্রহণ করেছিল তাদের নাম আমি আবারও ঘোষণা করছি। রচনা প্রতিযোগিতা 3য় ও 5ম শ্রেণী প্রথম হয়েছে উম্মে আইমান ও অথই। চিত্রাঙ্কন প্রতিযোগিতা 3য় থেকে 5ম শ্রেণীর চিত্রাঙ্কন প্রতিযোগিতা প্রথম হয়েছে মাধ্যমিক স্তরে প্রথম আক্তার মডেল পীরগঞ্জ বণিক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। সুবর্ণ আক্তার মণিক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। আমি যাদের নাম ঘোষণা করলাম তাদেরকে এই বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করব। আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি বাবু কৃষ্ণমোহন রায়, বীর মুক্তিযোদ্ধা বাবু রজনীগন্ধার ফুল দিয়ে সম্বর্ধিত করা হচ্ছে। সম্মানিত উপজেলা নির্বাহী কর্মকর্তা, প্রফেসর ইনচার্জ পীরগঞ্জ থানা, পীরগঞ্জ সার্কেলের সিনিয়র এএসপি সহ সকল স্তরের কর্মকর্তাবৃন্দ, সকল বিভাগের কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাদের হাতে, তার পরিবারের সদস্যদের হাতে রজনীগন্ধা ফুলের স্টিক তুলে দিয়ে তাদের সম্বর্ধিত করছেন। কিন্তু